দিয়েছেন। এই জন্য রাসূল থেকে সান্ত্বনা দেওয়া হয়েছে অমুসলিমদের পক্ষ থেকে যে সমস্যাগুলো আসবে এগুলো আল্লাহ তাআলা কি করবেন? রক্ষা করবেন। আর বাস্তবে তিনি কি করছেন? রক্ষা করছেন। যখন তিনি হিজরতের জন্য বের হয়েছেন তখন রক্ষা করছেন, ওদের ময়দান রক্ষা করছেন, ইহুদের বাড়িতে দাওয়াত দিতে গেছেন, ছাদের উপর থেকে পাথর ফেলে রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলা রক্ষা করছে। বিষ খাওয়ায় রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করছে, তখন আল্লাহ তাআলা কি করছেন? রক্ষা করছেন। হ্যাঁ, তো বুঝা গেল তো তাবলীগ এটা রাসূল কাদের মধ্যে করছেন? অমুসলিমদের বলেন। তবে দাওয়াত কাদের জন্য? অমুসলিমদের। তাবলীগ কাদের জন্য? অমুসলিমদের জন্য। দাওয়াত তাবলীগ। আরেকটা শব্দ বলছি, ইসলাম। আরেকটা শব্দ কি ভাই? ইসলাম মানে সংশোধন। ইসলাম মানে কি? সংশোধন। মানুষ ভেঙে যায়, ঠিক আছে না? মানুষ কি তাদের আচার আচরণ আকীদা সবকিছু নষ্ট হয়ে যায়, তখন কি করতে হয়? ইসলাম করতে হয়। ইসলাম সংশোধন। এই ইসলামটা কাদের জন্য? না, এই ইসলামটা হলো কি? দাওয়াত এটা কি? অমুসলিম জন্য। তাবলীগ কাদের জন্য? অমুসলিম জন্য। আরেকটা শব্দ হলো ইসলাম। আরেকটা শব্দ হলো শাহাদাত, সাক্ষী হওয়া। কি হওয়া? সাক্ষী হওয়া। ইসলাম সম্পর্কে বলতেছি, সাক্ষী হওয়া। এই সাক্ষীটা হলো অমুসলিমদের ব্যাপার। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যম উম্মত লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা অন্যান্য মানুষের ব্যাপারে তোমরা সাক্ষী হতে পারো। ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, এবং রাসূল তোমাদের জন্য কি হতে পারে? সাক্ষী হতে পারে। এই আয়াতের মর্মার্থ বোঝার জন্য আরেকটা ঘটনা বললে সুবিধা হবে। আমরা জানি নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর দাওয়াত দিয়েছেন। এত বছর দাওয়াত দেওয়ার পরেও নূহ আলাইহিস সালামের উম্মত অস্বীকার করে বলবে যে আমাদেরকে কেউ দাওয়াত দিতে নেই। এত ভাবে দাওয়াত দিয়েছেন, জোরে দাওয়াত দিয়েছেন, আস্তে দাওয়াত দিয়েছেন, উঁচু হাতে দাওয়াত দিয়েছেন, নিচু হাতে দাওয়াত দিয়েছেন। যখন দাওয়াত দিতে গেছে এই পরিমাণ তার অতিষ্ঠ হয়ে গেছে, যখন দাওয়াত দিতে গেছে চেহারার উপরে হাত দিয়েছে, কানে আঙ্গুল দিয়েছে, তারপর নবী দাওয়াত বন্ধ করে নাই। এখন চিন্তা করেন আমরা আমাদের সমাজে যারা অমুসলিম আমরা কিভাবে দাওয়াত দেই? দাওয়াত দেই না। এত ভাবে দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম উম্মত অস্বীকার করে বলবে, তখন আল্লাহ তাআলা বলবে নূহ আলাইহিস সালামকে বলবে যে তোমার দলিল কি? তুমি যে দাওয়াত দিছো? তখন নূহ আলাইহিস সালাম বলবে যে আমার দলিল হচ্ছে শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ। তো শেষ নবীর উম্মতকে জিজ্ঞাসা করো তোমরা কিভাবে জানলে যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে? তো আমরা বলবো যে আমরা কি কোরআন পড়ছি, আমরা কোরআনের মধ্যে জানছি যে নূহ আলাইহিস সালাম কি করছে? তার উম্মত নিকট দাওয়াত পৌঁছে দিয়েছে। আমাদের কথা সত্য কিনা এর জন্য কি সাক্ষী হবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো নূহ আলাইহিস সালামের ব্যাপারে আমরা কি হবো? সাক্ষী হবো। শুধু এতটুকু কিনা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা